আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের চতুর্থ অধ্যায় শ্রেণী 4.1-এর কিছু সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পূর্বে বেশ কিছু ভিডিওর মাধ্যমে আমি 4.1-এর কাজ শিরোনামের এবং অনুশীলনীতে যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলোর সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পুরো ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে সৃজনশীল প্রশ্নগুলো দিব, এই সৃজনশীল প্রশ্নগুলো শুধুমাত্র নমুনা প্রশ্ন হিসাবে তোমাদেরকে দেওয়া হচ্ছে। আসলে সৃজনশীল প্রশ্ন কোনো সময় হুবহু কমন পড়ে না। এই প্রশ্নগুলো অনুশীলন করলে তোমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় বা বার্ষিক পরীক্ষায় এগুলো কমন পেতে পারো, বা এই ধরনের প্রশ্ন তোমাদের হবে। তো তাহলে আমরা শুরু করি। আজকের যে সৃজনশীলটি আমরা করবো সেটি হলো, উদ্দীপকে দেওয়া আছে যে x-1/x=4 একটি বীজগণিতীয় সমীকরণ। কয়ে বলছে যে x+1/x এর মান নির্ণয় করো। ক্ষয়ে বলছে প্রমাণ করো যে x² + 1/x² = 18। আর গয়ে বলছে x⁴ + 1/x⁴ এর মান কত। তো এখানে দেখো, তোমরা জানো মান নির্ণয়ের যে অঙ্কগুলো সাধারণত অনুসিদ্ধান্ত ব্যবহার করে হয়। তো আমরা ক নম্বর যদি করি, আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে অর্থাৎ উদ্দীপকে দেওয়া আছে x-1/x = 4। আচ্ছা, ক নম্বরে বলছে কি যে x + 1/x² এর মান নির্ণয় করো। লেখা দেখো x + 1/x² এর মান বের করতে বলছে। তো এইটার একটা অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্তটা কি? x - 1/x² + 4ab। এখন এখানে এইটার মানটা যদি আমরা বসাই, এটা সমান কি 4, তাহলে 4 এর উপরে কি আছে স্কয়ার, এইটা আর এটা কেটে যায়, প্লাস এখানে 4, তাহলে 4 কত 16 যোগ 4, 16 আর 4 কত 20। এটি হলো ক অঙ্কের উত্তর। আচ্ছা, এরপরে দেখো খ নম্বরে আছে। খ নম্বরে বলছে যে প্রমাণ করো যে x² + 1/x² = 18। তাহলে আমরা লিখবো খ নম্বরে, যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে লিখবো লেফট হ্যান্ড সাইড x² + 1/x²। এটা সমান 18 প্রমাণ করতে হবে। তো এখানে যদি আমরা এটাকে অনুসিদ্ধান্ত প্রয়োগ করি, x - 1/x² + 2ab, এটা অনুসিদ্ধান্ত। আচ্ছা, এটার মান কি 4, তাহলে 4 এর উপরে স্কয়ার প্লাস এটা কেটে যায়, থাকে 2, 4 4 16 যোগ 2, 16 আর 2 কত 18 সমান রাইট হ্যান্ড সাইড। এটা বলছিল যে প্রমাণ করো যে, সুতরাং আমরা এখানে লিখবো রুট, অর্থাৎ প্রমাণিত।
আচ্ছা, এই অঙ্কটি আমরা এখান থেকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখে করতে পারি, অথবা আরেকটা নিয়মে করা যায়। আমি ওই নিয়মটা তোমাদের করে দেখাচ্ছি। সরাসরি আমরা এটা তো উদ্দীপক দেওয়া ছিল, আমরা লিখবো যে শর্ত হতে পাই কি x মাইনাস 1/x সমান 4। আচ্ছা, এটাকে যদি আমরা উভয় পক্ষে বর্গ করি, তাহলে লিখবো যে উভয় পক্ষ বর্গ করি। আচ্ছা, বা এটাকে যদি সূত্র প্রয়োগ করি, x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হলো a মাইনাস b স্কয়ারের সূত্র, সমান এটা কত হচ্ছে 4×16, বা x স্কয়ার এটা কেটে যায়, তাই থাকে কি -2, আর এখানে থাকে হলো প্লাস 1/x স্কয়ার সমান 16, বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান এই 16, আর এই যে -2 ছিল, -2 ওদিকে চলে গেলে কি হবে +2। অতএব আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 18। এখানে যদি প্রুফ লিখে দিই তাও হয়ে যাবে। অর্থাৎ আমরা এর আগে যে নিয়মটা করলাম সেটা তো করা যাবে, আবার এখন যে নিয়মটা করলাম এরকম করা যাবে। ক নম্বরটা দুইভাবে করে দেখালাম। আচ্ছা, এরপরে গ নম্বরে দেখো, গ নম্বরে বলছে যে x⁴ প্লাস 1/x⁴ এর মান কত। x⁴ প্লাস 1/x⁴ এর মান নির্ণয় করতে বলছি। তাহলে এটাকে যদি আমরা সূত্র প্রয়োগ করি, অর্থাৎ x স্কয়ার হোল স্কয়ার প্লাস x স্কয়ার হোল স্কয়ার, তাহলে এটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার হলো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার এখানে এটা আবার আরেকটা সূত্র প্রয়োগ হয়, দেখো এটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার, দিলে a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 2ab, এটুকের অসুবিধা হবে এটুক, আর এইখানে এই যে স্কয়ারটা ছিল এই স্কয়ারটা এখানে, আর এটা কেটে যায় -2 থাকে এখানে। এরপরে এটা হলো, এটার মান কত ছিল 4, এটার মান হলো 4 এর উপর স্কয়ার প্লাস এটা কেটে যায় 2, এটার উপর এই যে স্কয়ার ছিল এখানে স্কয়ার -2, 4×4=16 যোগ 2, এই 4×4=16 স্কয়ারের কাজ হচ্ছে, এটা তো হয় না, এই জন্য এখানে স্কয়ার -2। এরপরে 16 আর 2 কত 18, 18 স্কয়ার -2, 18 যদি স্কয়ার হয় তাহলে হলো 324 বিয়োগ 2 সমান 322, অর্থাৎ এটা সমান 322। এটা হলো গ অঙ্কের উত্তর। এই অঙ্কটাকেও আমরা খ নম্বরে যেভাবে লিখছিলাম এই শর্ত হতে পাই, এভাবে করলেও এই গ নম্বরটা কিন্তু করা যাবে। তোমরা এভাবে করার চেষ্টা করো। তো আজকে আমরা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখানোর চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো এবং বুঝতে পেরেছো। এরপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।
আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।